যা আছে ওইখান থেকে একটা ইমেজ সিগনেচার আমি চয়েস করব। এইখান থেকে একটা ইমেজ সিগনেচার আমি নিব, এটা নিলাম। এটা নিছি, এখন একটা কি ইমেজ আমি আপলোড করব, এইখানে একটা ইমেজ আপলোড করব। আমি একটা ইমেজ নিয়ে আসি, দেখেন আপনাদের আমি একটা এই মুহূর্তে একটা লিংক দিছি, সবাই এই লিংকটা একটু ভিজিট করবেন। ওই লিংকটা আমার অন হয় না কেন? ভাই ইমগুর। আচ্ছা, ধরেন এই লিংকে সবাই আসবেন, আসার পরে যেটা করবেন, এখানে নিউ পোস্টে যাবেন। আসার পরে এইখানে লেখা আছে চয়েস ফটো ভিডিও, এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি খুঁজে বের করবেন আপনার ইমেজটা কোথায় আছে। তো যেটা সমস্যা, যে এখান থেকে ইমেজ খুঁজে বের করলাম আর ইমেজটা নিলাম, কিন্তু ইমেজটা ওইখান থেকে আমরা কি করতে পারতেছি না। আমরা ওই যে আরেকটা যখন ডিজাইন করলাম তখন ওইখান থেকে ইমেজটাকে আমরা সুন্দর করে রাউন্ড করতে পারলাম, মানে আমাদের মতো করে একটা শ্যাডো তৈরি করতে পারলাম, শেপ তৈরি করতে পারলাম, কিন্তু এখানে সেই শেপটা তৈরি করার সুযোগ নেই। তবে এই শেপটা কিভাবে করবেন, এটা চাইলে আপনি আপনার কোনো ডিভাইস থেকে আগে এটা শেপ করে নিতে হবে। এটা করণীয় হলো আগে শেপটা করে নিতে হবে। তো আগে যদি শেপটা করে নিতে চান সেক্ষেত্রে শেপটা কিভাবে করবেন, চলুন আমি মানে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি যে কোনোভাবে আমাদের শেপটা করা সম্ভব কিনা। আচ্ছা, আমার ইমেজটা যেন কোথায় রাখা আছে, ডাউনলোড। ডাউনলোডে একটা ইমেজ রাখা আছে, এখান থেকে আমি ইমেজটা নেই, কন্ট্রোল সি, ডেস্কটপ পেস্ট করে দেই, এটাকে এডিট অপশনে চলে যাই। যাওয়ার পরে এইখানে যে রাউন্ড শেপ আছে, বা এইখান থেকে দেখি কোনো রাউন্ড শেপ আছে কিনা। উম, মনে হয় তো নাই। এখান থেকে মনে হয় করা যাবে না, আমি ভাবছিলাম এখান থেকে করা যাবে। যাক, এটা এটা করা যাবে না। এটা কি করতে হবে, আগে আপনার কি করতে, এডিট করে আগে সেই এটাকে রাউন্ড করে নিতে হবে। এডিট করে ছবিটাকে রাউন্ড করে নিতে হবে, সেটা আমরা যখন ছবি এডিট করা শেখাবো তখন আমি আপনাদের দেখাবো। তো আপাতত শর্টকাটে দেখাতে চাইছিলাম, কিন্তু শর্ট করে দেখাতে পারলাম না। আমার যখন কে বলে গ্রাফিক্সের কাজ যখন আমরা করব তখন আমি দেখাই দেবো এটা কিভাবে করবেন। তো যাই হোক, আমি কি করি, এই ইমেজটাকে আপাতত এটাকে কি করি, এখান থেকে কপি করি, এই সরি এই যে কপি করি না, এই যে কপি, এডিট ইমেজ, সরি, এডিট ইমেজে কি কি অপশন আছে। হ্যালো, আসসালামু আমি কিন্তু আলাইকুম। এটা এখনো করে নেই, এটা নিয়ে অতটা রিসার্চ করে নেই যে এটা কি কি অপশন আছে। জাস্ট এখন আপনাদের সামনে একটু হ্যাঁ দেখতেছি দোস্ত, যে এটা কি বাইকে কি আছি, অপশন একটু আছে। পরে ফোন দিয়ে একটু ক্লাস করতেছি। এখানে যেহেতু এডিট অপশন পাইলাম, পরে ফোন দে আমার ফেসবুকে। আচ্ছা। এখানে কোনো শেপ আছে কিনা, কোনো শেপ নাই। তার মানে আমি এখান থেকে এই ইমেজটাকে কি করতে পারবো, এডিট করতে পারবো। আচ্ছা, কোনো শেপের ব্যবস্থা নাই, এটা কোনো কথা হলো। আচ্ছা, এখন যেটা করবেন এই ইমেজটাকে ডান ক্লিক করে এই যে নিউ, এই যে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন শুধু ইমেজটা ওপেন হয়েছে। দেখেন আর গতকাল যে লিঙ্কটা অন হয়েছিল সেই লিঙ্কটা অনেক বড় একটা লিঙ্ক ছিল, তবে ওই লিঙ্কটা নিয়েও আমরা কি করতে পারবো, আমরা কাজ করতে পারবো। ওই লিঙ্কটা কাজ করার জন্য আমাদের কি করতে হবে, লিঙ্কটাকে শর্ট করতে হবে। আবার লিঙ্ক শর্ট করার জন্য আপনার আলাদা কি করতে হবে, একটা থার্ড পার্টি সাইট দরকার। এত তো ঝামেলা না করে সরাসরি আমরা থার্ড পার্টি একটা এই কি বলে ইউআরএল নিয়ে আসতাম আমি, যেটা আমরা ইমেজ কি লিংক করতে পারি। তো আনার পরে এখন এই লিঙ্কটাকে আমরা কি করি, কপি করি।
তারপরে চলে যায় সিগনেচারে। ভাই এই এখানে আমি ইমগুডের কাজ হইতেছে লিঙ্ক শর্ট করা, তাই তো? ছবির লিঙ্কটা শর্ট করা। না, এটা ছবির লিঙ্ক শর্ট করা না, আমরা যে লাইট শটের যে কাজটা করছি, জি একটা ইমেজকে কি করা, লিঙ্ক করা, জি এটাও সেম কাজ। জি জি। ঠিক আছে, আমি কি করছি, এটাকে আপলোড করছি, ইমেজটাকে আপলোড করে নিউ ট্যাবে অন করছি। আমি আবার একটু দেখাই, কারণ মাঝখানে একটু গল্প করছি, এই জন্য হয়তো মিস হয়ে যেতে পারে। জি ভাই। আচ্ছা, তো আমি কি করবো, এই যে এখান থেকে নিউ পোস্ট, আপনারা যে আমি লিঙ্কটা দিচ্ছি, এই লিঙ্কে ঢোকার পরে এখানে লেখা আসবে নিউ পোস্ট, ক্লিক করবেন। ক্লিক করার পরে লেখা আসবে এই যে চয়েস ফটোস ভিডিও, ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি খুঁজে বের করবেন আপনার ইমেজটা কোথায় আছে। ইমেজটা ক্লিক করার পরে ওপেন করবেন। তো আমি ওপেন করলাম, দেখেন ইমেজটা লম্বা এবং অনেক বড় হয়ে গেছে। এর জন্য আমি কি করতাম, ইমেজটাকে একটু ক্রপ করার ব্যবস্থা করতাম, এই যে এডিট অপশন। আপনি এডিট না করলেও চলবে, আপনি আগে থেকে এডিট করে রাখবেন, কোনো সমস্যা নাই। এখান থেকে কি করবেন, এই লিঙ্কটাকে কপি করবেন না, এখানে এই ইমেজটাকে ওপেন করবেন। যদি এই লিঙ্কটা কপি করেন, সেই ক্ষেত্রে দেখেন এই লিঙ্কের মধ্যে অ্যাড, তারপর আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, এই সব কিছুর জন্য সমস্যা হবে, আবার প্রলং হতে পারে। তো এটা কি করবেন, নিউ ট্যাবে অন করবেন এই ইমেজটাকে। এই যে নিউ ট্যাবে অন করলাম, শুধু ইমেজ, জানে ভাই কিছু নেই। এখন যে এই লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে আপনি কি করবেন, কপি করবেন। তারপর চলে আসবেন আপনার সিগনেচার, কাঙ্ক্ষিত সিগনেচার আসার পরে গ্রাফিক্সে আসবেন, এবং এইখানে আপনার যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। তারপর এন্টার চাপে দেন। তো এটা কি আর হয় নাই, আর হয়ে গেছে। তারপর দেখেন এই যে আরেকটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমি এখান থেকে মুছে দিলাম, উঠে নিলাম, শেষ। এখন আমি এই যে যেটা আছে, এটাকে এখন আমি কি করব, অ্যাড করব আমার সিগনেচারে। আমি চলে যাই জিমেইলে। আচ্ছা, জিমেইলে আসি, তারপরে সেটিংস অপশনে আসি। সেটিংস অপশনে আসার পরে সি অল সেটিংস এ চলে আসি। তারপরে এখানে আগের সিগনেচার গুলো একটু ডিলিট করে দিই, আর সিগনেচার কি হবে এখানে। আচ্ছা, নিউ সিগনেচার, তারপরে মামুন, পেট, সিগনেচার সাবমিট, ইমেজ শো করছে। এখন আপনি কি করেন, সিগনেচারটাকে ভিউ করে দেন এখান থেকে মামুন, তারপরে সেভ। আচ্ছা, এখন সেভ হয়েছে, তার মানে এখন টু লং ও লেখা আসে নাই, এবং অন্য কোনো সমস্যা আমার এখানে কি হয় নাই, দেখা দেয় নাই। তখন গতকাল কাজ করতে সময় হ্যাং হয়ে গেছিল, এটা তো আমাদের সমস্যা হচ্ছিল। তারপর টু লং। এখন কথা হলো, আমরা যদি এই সফটওয়্যারটা যদি ধরেন এটাতে করলাম, এখন যদি লাইট শট দিয়ে যে লিংকটা করি আমরা, লাইট শট, LIGST, আচ্ছা, লাইট শট দিয়ে যে লিংকটা আমরা করি, লিংকটা করার পরে যে সমস্যাটা হয় একটু দেখি আমরা, ওটা সমাধান করা যায় কিনা। ওটারও সমাধান আছে। আচ্ছা, ব্রাউজ করি একটা ইমেজ। ভাই আগেরটাই নেন, আপনি যেটা দিয়ে করলেন ওটাই নিলেন। না, ওইটা নেবো। তারপর এটা সমস্যা হয়েছে অনেক লং ইউআরএল সমস্যা দেখাই দেই, সমাধান দেখাই দেই। জি জি। তারপরে যার যেটা ভালো লাগে সে সেটা করবে। তারপরে ইউটিউবে আসি, দেখেন ইউটিউবে আসার পরে এইখানে কি যে একটা আসে, কি অবস্থা। এই লিঙ্কটা তো আমাদের নিয়ে কাজ করতে হবে, কিন্তু এই লিঙ্কটার অবস্থা ভালো না, অনেক বড় লিঙ্ক। ওরে এই লিঙ্কটাকে যদি শর্ট করতে চাই, তাহলে আপনাদের অবশ্যই একটা বিকল্প ব্যবস্থা আছে। তো সেটা আমি দিয়ে দেখা দিচ্ছি যে এই বিকল্প ব্যবস্থাটা কি। দেখেন, আমি একটা সাইটে ঢুকলাম, নাম হচ্ছে বিটলি।
এরকম আরো অনেক সাইট পাবেন আপনারা। এই সাইট গুলার কাজ হলো লং যে লিঙ্ক গুলা এই লিঙ্ক গুলাকে কি করবেন, খুব সহজে ছোট করতে পারবেন। কি হলো, এটা কি হলো আবার? এটা তো এমন কোনো কথা ছিল না। দরকার নেই। আচ্ছা, এখানে আসবেন, আসার পরে এখানে সাইন আপ না করলেও সমস্যা নাই, সাইন আপ ছাড়াও আপনি কাজ করতে পারবেন। এখানে এই যে লেখা আছে নিচের দিকে শর্ট ইওর লিঙ্ক, আপনি এখানে প্রথমে কি করবেন, আপনার লিঙ্কটা এখানে রাখবেন যে লিঙ্কটা আপনি শর্ট করতে চাচ্ছেন। আপনার যে লং যে লিঙ্কটা আছে সেটা রাখবেন, তারপরে কি আছে শর্ট এনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আনাবল টু শর্ট লিঙ্ক, এই লিঙ্কটা শর্ট হচ্ছে না। স্টার্টেড। তার মানে কি ওই লিঙ্ক নিজেও ধরতে পারতেছে না, এত বড় লিঙ্ক, এটা একটু কোনো কথা হলো? আচ্ছা, ইউআরএল অ্যাভেলেবল না এটা, তার মানে এই যে ইউআরএলটা আমি যে শর্ট লিঙ্কে গেলাম, এই ইউআরএলটা ওর কাছে অ্যাভেলেবল না, তাহলে আমার এখানে তো হ্যাং করবে না এমন কোনো কথা আছে নাকি? হ্যাং তো করতেই পারে। ভাইয়া ওই যে পেস্ট পিক্স আছে একটা কি, ওইখান থেকে আপনার কোনো ছবি লিংক করলে অটো ওইখানে লেখা থাকে নিচে শর্ট লিংক। কোনটা ভাই? পেস্ট পিক্স। ভাইয়া ওই লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দেন ভাইয়া। কোনটা কোনটা ভাই? এই যে বিটলি নাকি তাকে বললেন? এটা বললো ওটা হচ্ছে আপনার ভাই লিংকটা একটু দেন চ্যাট লিস্টে। ও আচ্ছা, ওই যে লিখে দিচ্ছে, এটা লিংক করে নিই আমি। আচ্ছা, এখানে এটা কি, এটা কি এই যে আপনার ইমেজ করার জন্য? হ্যাঁ ভাই, এখানে লিংক করা যায়। ইমেজে লিংক করার জন্য, এই তো? এটা তো ভাই প্রথম দিনে দিছিল, প্রথম দিনে ভাই তো এটা দিছিল আছে এটা একদম এটা প্রথম দিনে দিছিল ভাই এটা। হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আপনারা চাইলে এটাও রেখে দিতে পারেন। তো এরকম অনেক অনেক পাবেন ভাই। মোটামুটি কথা, লিংক স্ক্রিনশট করার জন্য, স্ক্রিনশট কি আছে আপনার স্ক্রিনশটকে লিংক করার জন্য, তো এগুলো আপনাদের কামে লাগবে, এগুলো আপনাদের কাজে লাগবে। আপনারা সবাই এই ধরনের লিঙ্ক গুলাকে বুকমার্ক করে রাখবেন। আমি নিজে বুকমার্ক করি। ভাইয়া ভাই কেউ বলেন। যদি জয়েন হইতে চাই ইসে তা মিটিং এ, তা এটা জয়েন আমরা যে কেউ করতে পারি? ক্লিয়ার একটু বোঝানোর চেষ্টা করেন মানে আমাকে। ওই আমাদের যে মিটিংটা চলতেছে ওটা তো ওই যে সামিউল ভাই, মানে সামিউল ভাইটাকে কেউ অ্যাকসেপ্ট করতেছে না, বুঝছেন? উনি ওনাকে অ্যাকসেপ্ট করতেছে না বলতে? মানে ঢুকতে চাইতেছে, তা ঢুকার জন্য কেউ অ্যাকসেপ্ট করতেছে না, তাই বলতেছে যে আমারে কেউ অ্যাকসেপ্ট করতেছে না। কোথায় বলতেছে সে? আমার আবার মেসেজ মেসেজ দিয়েছে। কই উনি 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 কই? ক্লাস তো কি এমন নাই যে ক্লাসে ঝুলে আছে? আমি তো সবাইকে অ্যাকসেপ্ট করছি ভাই। ওই তো আমি তো তাই বলতেছি। এটা ওনার সমস্যা, হয়তো নেটের বা অন্য কোনো সমস্যা আছে। দেখেন, ওই যে যাই হোক, গতকালের ক্লাস আশা করি সমাধান হয়ে গেছে সবার। ভাই 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 আমি ওই লিংক শর্ট করার পরেও আমার ইমেজটা এখানে শুধু ফটোগ্রাফ দেখাচ্ছে, মানে আসতেছে না। আচ্ছা, তাহলে স্ক্রিন শেয়ার করেন ভাই। জি হ্যাঁ আবার দাও ভাইয়া, তো হ্যাঁ আবার দাও তুমি মামুন ভাই, আবার ভাই ইয়ে করো।
একটা জিনিস একটু করতে চাই, সেটা হচ্ছে ইমেল সিগনেচারের ওখানে সরি যে অপশনগুলি আছে, আমাদের যে মানে কি বলে ইনফরমেশন গুলি ইম্পোর্ট করতে হবে, অ্যাজ লাইক ওই যে এর যে ব্যানার, লোগো, তাই না, জি ইউআরএল, এইখানে আমরা দেখা যাচ্ছে যে হয়তো একটা দিয়ে আমরা করছি, বাট আমি যদি চাই যে ব্যানারটা রাখতে, লোগোটা রাখতে, সেই ক্ষেত্রে এটা ইম্পোর্ট করি, ফাইনালে এসে আমি যখন সেভ চেঞ্জ দিই তখন উপরে লেখা আসে যে সিগনেচার, ইমেল সিগনেচার সো লং, এটা দিয়ে একটা মেসেজ আসে। হ্যাঁ, তো এটা অ্যাকসেপ্ট করে। তো আসলে এই অপশনগুলো যখন দেওয়া আছে, তাহলে কেন আমাকে এই লং এর কথাটা বলতেছে ওরা? এইটা আচ্ছা, কি সলিউশন কি আছে? ওইটা সলিউশনে দিয়ে এতক্ষণ বলে দিলাম হয়তো। না, আমি দেখছি, হ্যাঁ। জি তো ওই এটা যে link জি জি করা, জি ওইটা সলিউশন এতক্ষণ দিচ্ছি আমি। ওই লিঙ্কটার জন্য যে সমস্যা না, এই বড় একটা লিঙ্ক, এই লিঙ্কের জন্য সমস্যা হচ্ছিল। আচ্ছা আচ্ছা। লিঙ্কটাকে যদি ছোট করা যায় তাহলে সমস্যা হয়ে যায়। ভাই বলেন। তো ওটাতে ভাই, ওটাতে একটা দিকে কথা বলছেন লোগো, কিন্তু আরেকটা লিংক আছে নিচে, ব্যানার দেখেন, কোম্পানির ব্যানারও দেওয়া যায়, ওই ও ব্যানারটাও হ্যাঁ, কিন্তু ওই আপনার এই ব্যানারের বিষয়টা হলো ভাই, ওই জি ভাই। সব সিগনেচারে তো ব্যানার অপশন থাকে না। দেখা গেলো কিছু কিছু সিগনেচারে ব্যানার অপশন আছে। এখন আপনার যদি ব্যানার দরকার হয়, আপনি চাইলে নিজেতে এমনিতেও দিতে পারবেন, আর যদি মনে করেন না আপনার এখানে সিগনেচারে ব্যানার দরকার কেন। সে না, এখন অনেক সময় ভাই হ্যাঁ আপনি কালকে যে গিকটা দেখাইছেন, গিকটা আমি এবার দেখলাম পরে, হ্যাঁ। হুম, তো ওখানে কিন্তু বলে অনেক ইয়াতে যে আমি লোগো দিয়ে দিব, ব্যানার দিয়ে দিব। হ্যাঁ, এখন আমি ধরেন ওই কাজটা করলাম, তখন ব্যানার দিতে গিয়ে যদি আমি আটকে যেতাম, কাজ করবো কি হবে? এই জন্য আর কি আচ্ছা। আপনি একটু ওইখানে যে ব্যানার অপশন আছে, ব্যানার আপনার ব্যানারটা সেম ভাবে দিতে হবে, ইমেজ ই করে স্ক্রিনশট লিংক করে। আচ্ছা। মানে আর ওই ইমেজটা যে জি ভাই, আর এখন যেটা দেখলাম, আমরা ওই যে বিটলি দিয়ে ওটাকে আমরা, আর কোনো সাইট থাকলে আমরা একটু লিংক দিয়ে দিন, না না যাতে বিটলি না, এই যে আমি দুইটা লিংক দিছি দেখেন, দুইটা লিংক দিছি, বিটলি দরকার নাই, সরাসরি দুইটা ইমেজ কে লিংক করার দুটো সাইট দিছি, একটা ওই যে ভাই দিল আর একটা আমি দিলাম। এই দুইটা যে কোনো একটা ব্যবহার করবেন, একটা আমি লাইভ দেখাই দিচ্ছি কিভাবে ব্যবহার করতে হবে, ভিডিও করতে আমি। ভাই তার এটা মানে কি ভাই? আমাদের এই ওই যে টু লং হওয়ার কারণটাই হচ্ছে আপনার ওই ইমেজ ইমেজ Link. বড় হওয়া, তাই তো? ইমেজটার লিংক বড় হওয়া। জি জি জি। জি ভাই আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখতেছি এখন। ওয়াহিদ রাহিম ভাই আপনি একটু দেখাবেন সমস্যাটা। দেখা যাচ্ছে ভাই, এই যে আমি পিকচার লিংক দিচ্ছি, কিন্তু এই যে ফটোগ্রাফ লেখা আসছে। জি জানা, এখানে আপনার পিকচার লিংকটা দেওয়া ঠিক হয় নাই হয়তো, যেভাবে বলছিলাম সেভাবে দেওয়া হয় নাই। যান আপনি এখানে একটু যান। কোথায় যাবো ভাইয়া? আচ্ছা, লিংকটা আবার কপি করেন, লিংকে যান। ইমেজটা দেওয়া হয় নাই সম্ভবত। নতুন করে নি। আচ্ছা হ্যাঁ, এই লিংকটা নিলে হবে না ভাই। একটু আগে আলোচনা করলাম, গতকাল আলোচনা করছি, ভুল আপনি হয়তো মিস করছেন, ফলো করেন নাই। এই লিংকটা নিলে হবে না, ইমেজটা নেন আবার। কোথায় কাটিয়ে দিচ্ছেন? না কাটিনি। এই লিংকটা ওপেন শো করবে না, ওপেন হবে না, এটা নিউ ট্যাবে নিতে হবে, তাই না ভাই? জি 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 রাইট। এখান থেকে নিউ ট্যাবে চলতে হবে। ওই ইমেজটাকে নিউ ট্যাবে ওপেন করতে হবে, ইমেজটাকে ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করতে হবে। হ্যাঁ এখন ক্লিক করেন, ওই যে নিউ ট্যাব। হ্যাঁ তুমি আবার দাও, সবাই ক্লাস করতেছে। মামুন ভাইরে বললাম তো, মামুন ভাই বলতে না আমি তো কাউরে ইয়ে করিনি, রাখিনি, সবাইরে তো অ্যাড করছি। এখন লিংকটা নেন, এই লিংকটা নেন। হ্যাঁ হ্যাঁ নেন, লিংকটা নেন ভাই। ল্যাপটপে তো দাও, আমি তো ল্যাপটপে রেকর্ড করতেছি, বুঝছো? এখন দেন লিংকটা, বুঝতে ভাই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তার মানে আপনি হয়তো খেয়াল করেন নাই। জি জি ভাই। আচ্ছা জি ভাইয়া। ওকে, তাহলে সমাধান। ভাইয়া ভাই বলেন। আমি একটু কথা বলি। এখন কথা হইতেছে, আমরা ইমেল সিগনেচার সেট করলাম, করার পরে আপনার এই যে আমি স্ক্রিনটা কি শেয়ার করতে পারি আমার? করেন, স্ক্রিন শেয়ার করবেন, করেন। ভাই দেখা যাইতেছে? হুম আমরা একটা সিগনেচার তৈরি করলাম, ঠিক আছে? সিগনেচার তৈরি করার পরে এই যে আপনার এই যে
সিগনেচার তৈরি করার পরে আমরা যখন কম্পোজ করতে চাচ্ছি, বুঝছেন, হুম। তখন দেখেন আমার আগে সিগনেচার দেখাইতেছে, তারপরে কম্পোজের ইয়েটা দেখাইতেছে। তা আমি চাচ্ছি যে এত বড়, আমার যদি কম্পোজ করার সময় যদি এত বড় সিগনেচার দেখাই, বুঝছেন ভাইয়া, হুম। তাইলে দেখেন মানে কেমন একটা ইয়া লাগতেছে। তা এইটা হচ্ছে আমি চাইতেছি যে এমন কোনো সিস্টেম কি আছে যে আমি কম্পোজ করার সময় আমার সিগনেচারটা দেখাবে না, কিন্তু অন্য কাউকে যখন আমি ইমেল পাঠাবো তখন সে আমার সিগনেচারটা দেখতে পারবে। মানে আপনি যখন মানে কম্পোজ করার সময় কেউ দেখাবে না, কিন্তু অন্য কাউকে ইমেল পাঠাবেন। অন্য মানে কাউকে যখন আমি ইমেল পাঠাবো তখন সে আমার ডিটেলস দেখতে পারবে, ইমেল সিগনেচারটা দেখতে পারবে। না, আপনি তো কম্পোজ করে ইমেল পাঠাইতে হবে, তখন কত ইমেল পাঠানোর কোনো সুযোগ নেই। ভাইয়া অপশন আছে ভাই কলমের মধ্যে একটা অপশন না, এখানে যে উনি যখন লিখবে অফ করে রাখতে পারে, আবার পাঠানোর আগে একটু অন করে দিতে হবে। বাবুল ভাই, তাই এখানে মানে যেটা ছাব্বির ভাই যেটা বলতে চাচ্ছে, আমরা এই যে আমাদের মানে সিগনেচারের উপরে তো কম্পোজ করবো, রাইট? জি এই জি। কম্পোজটা করার সময় আমরা যদি ধরেন একটু লম্বা কম্পোজ করি, কারণ তখন তো পেজ একটা জায়গা দুইটা হইতে পারে, এবং এইটা তো থাকবেই। এটা না থাকলে আমার এটাই তো সিগনেচার, এটা না থাকলে তো মানে হাইড করা সম্ভব কিনা সে সেটা জিজ্ঞেস করছে যে হ্যাঁ কম্পোজের সময় হ্যাঁ, হাইড করা সম্ভব আচ্ছা ওইটা, সেটা কি সম্ভব হাইড করা? আচ্ছা ওইটা আমি জি ভাই। ভিডিও সেভ হয়েছে নাকি? আচ্ছা, আপনাদের প্রশ্ন ছিল যে যখন আমরা মেইল করব কাউকে, কম্পোজে আসবো, তো কম্পোজে আসলে সবসময় এই সিগনেচারটা এখানে শো করবে না, এই তো? জি যখন আমি কাউকে নির্দিষ্টভাবে পাঠাবো তখন এখানে আমি কি করবো, সিগনেচার করে পাঠাবো, সিগনেচারটা পাঠাবো, এমন কিছু তো? মানে যখন ও আমি ওটা তো কম্পোজ ভাই করব অন্য জিনিস, ওটা তো ধরেন তখন যাদের show না, প্রশ্ন করবে না। করবো আর কি। কিন্তু এগুলো আমি নাকি অন্য কিছু? ভাইয়া, না উনি এটা জি জি, জি, বলেন। কম্পোজ করার সময় আমার এটা শো করবে না, কম্পোজ করার পরে যখন তাকে পাঠাবো সেই শুধুমাত্র এটা দেখতে পারবে। না, এখানে আপনার বিষয়টা আগে বুঝতে হবে। কম্পোজ করার সময় শো করবে না, কম্পোজ করার পরে পাঠাবে, সেটা বিষয় না। কারণ কি, আপনি যে কাউকে মেইল পাঠাবেন, মেইল পাঠানোর জন্য আপনার অবশ্যই কম্পোজে আসতে হবে, এটা একটা অপশন। জি জি আমরা যখন কাউকে মেসেজ করি অবশ্যই আমাদের মেসেজ বাটনে যাইতে হবে। জি জি অবশ্যই। আচ্ছা, এখন কাউকে যদি মেসেজ করি, মেসেজটা তো আমার এখানে হাইড করে মেসেজ পাঠানোর কোনো সুযোগ নাই যে আমার এখান থেকে মেসেজ পাঠালাম, আমি এখানে এটাকে হাইড করে দিলাম, কিন্তু সে যখন মেসেজটা পাবে সেখানে সে সিগনেচারটা পাবে বা আমার মেসেজটা পাবে, এমন কোনো সুযোগ নাই। মেসেজটা আমার লিখে আমাকে শো করে দিয়ে তারপর কিন্তু তার ওখানে পাঠাইতে হইতেছে। জি 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 বিষয়টা এটা। তো এখানে সেম একই অবস্থা, আমরা কি করব, আমরা যখন কাউকে মেইল করব, মেইল করা মানে আমাদের কম্পোজে আসতে হবে, আর এইখান থেকে হাইড করার কোনো সুযোগ নাই। যদি হাইড করি তার মানে কি আমি ডিলিট করে দিলাম। এখন যদি আমি মেইল করি কাউকে, ধরুন আমি আপনাকে মেইল করলাম, জি মেইল আপনার ঠিকই যাবে কিন্তু মেসেজটা যাবে না। এটা কি, এটা মেসেজ কিন্তু, জি মানে এখানে যে সিগনেচার, এটা কিন্তু একটা ধরেন মেসেজ। মানে আমার প্রোফাইলটা সেই করছে আর কি। হ্যাঁ, সুন্দরভাবে দেখছি। মানে এই সিগনেচারটা হচ্ছে আপনার সিগনেচার, মানে আপনার পরিচিতি, ঠিক আছে? জি এটা তো এখানে হাইড করার মতো কিছু নাই, তবে একটা জিনিস করা যেতে পারে যে আপনার যদি কোন মনে হয় যে কম্পোজে ক্লিক করছেন, এখন ক্লিক করার পরে এটা শো করবে না, সেটা চাইলে আপনি ওই যে আমরা যখন সেভ করছি, মনে আছে আমরা জি জি সেভ করার সময় আমরা কিন্তু লিখে দিচ্ছিলাম যে আমরা কি রিপ্লাইতে রাখবো কিনা, তারপরে
প্রত্যেক নিউ মেইলের সময় আমি এটা শো করাবো কিনা সেটা আমরা কিন্তু করছিলাম। এখন কথা হলো, যদি ওইখান থেকে যদি আমি নো সিগনেচার দেই তাহলে কিন্তু কম্পোজ আসলে কিন্তু সিগনেচারটা পাবো না। এখন যদি কাউকে মেইল পাঠাতে হয় তাহলে আমার সিগনেচারটা কোথাও সেভ করে রাখতে হবে, ওইখান থেকে আমাকে কি করতে হবে, যদি কাউকে পাঠাতে হয় তাহলে ওইখান থেকে আইনে তারপর এখানে আমার পেস্ট করে তারপর পাঠাতে হবে। আমি চাইলে কিন্তু এটাকে না রেখে আমি যদি কোনো জায়গায় আমার সেভ করা থাকে এটা এই সিগনেচারটা সেভ করা থাকলে কিন্তু আমি কি করতে পারি, এখানে পেস্ট করতে মানে পারি। সেই সুযোগটা তাইলেও হবে, তাই তো? এই সুযোগটা কিন্তু এখানে আছে, কিন্তু দেখেন আমি এখানে পেস্ট করছি কিন্তু এখানে ওই পেস্ট করার পরে এখানে ওই যে স্টাইলটা ওই স্টাইলটা নাই। এইখানে আর থাকবে না। জি ভাই। ঠিক আছে? আচ্ছা মোহন ভাই, হ্যাঁ ভাই। এটা আমার মনে হয় আমরা বুঝতে পারছি। আরেকটা জিনিস একটু জানতে চাই, যেটা সাব্বির সাহেব বললো, আসলে এখানে কথাটা সেই কারণে যে কম্পোজটার ব্যাপারে উনি মনে করতেছেন যে এই সিগনেচারটা থাকাতে কম্পোজের জায়গাটা কমে যাচ্ছে। আসলে কি সেটা হচ্ছে নাকি কম্পোজের জায়গাটা মানে যতটুকু দরকার ততটুকুই পাচ্ছে এক পেজের মধ্যে আমার সিগনেচার থাকা অবস্থায়? আচ্ছা আচ্ছা, আমরা যে এই যে এটা পাইছি এখানে যে আমরা কি বলে আমরা যে এই পেজটা পাইছি, পেজের একটা লিমিট থাকে, যে এই লিমিটটা আমাদের কমে যাচ্ছে কিনা এটা তো। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আচ্ছা, এইখানে আমরা সাধারণত ধরেন আমরা যারা কাউকে মেইল করি আমরা কিন্তু এই পর্যন্ত এমন একটু কমই দেখি যে এখানে এই সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখি, আর এই যে আমাদের এটা হচ্ছে চিঠি, যেখানে আমরা কি করি আমরা আমাদের এই মেইন যে কি বলে লেখাটা আমরা এখানে লিখি, বডিটা। এই বডিতে আমরা কয়জন টাইপিং করি? আমরা কিন্তু বডিতে কিন্তু আমরা টাইপিং করার মতো লোক শতকরা কমই আছে। আমরা কি করি, আমরা টাইপিং কিন্তু আমাদের ফাইল আছে যেটা অফিস বা এক্সেল ফাইল কোন একটা কিছু আমাদের এই লেনদেন গুলো আমরা কি করি, আমরা কোন ফাইল লেনদেন করি আমরা মেইল ব্যবহার করার সময়। বিষয়টা কিন্তু এটা। সেই ক্ষেত্রে আপনি যখন ফাইল ব্যবহার করবেন, ফাইলের জন্য যে সাইজ নির্ণয় করা আছে ওর একটা লিমিট আছে। আপনি কত এমবি ফাইল আপনি ট্রান্সফার করতে পারবেন ওর একটা লিমিট আছে, সেটা আমরা সবাই জানি। হয়তো 16 এমবি হতে পারে, নয়তো 25 এমবি, এমন কিছু একটা হবে, খেয়াল নেই আমার। তো সেই ক্ষেত্রে ওই ফাইলটা আপনার ডিপেন্ড করবে ফাইলের উপরে। আপনি যখন এখানে করবেন কোন ফাইলকে অ্যাটাচ করবেন পাঠানোর জন্য, এটা ডিপেন্ড করবে আপনার ফাইলের সাইজের উপরে এবং আপনার এখানে জায়গার উপরে। আর এইখানে যেটা আছে এখানে অবশ্যই একটা লিমিট আছে এই বোর্ডের উপরে। এই লিমিটটা কি আপনার রাইটিং এর লিমিট, যে আপনি কতগুলো অক্ষর এখানে লিখতে পারবেন। তো অলরেডি ফুল মেসেজ। হ্যাঁ হ্যাঁ, ফুল মেসেজটা লেখার জন্য একটা লিমিট থাকে এখানে, যে আপনি কতগুলো অক্ষর এখানে কি করতে পারবেন, ওয়ার্ড লিখতে পারবেন। এই ওয়ার্ডটা লিখতে পারবেন কতগুলো, সেই মধ্য থেকে অলরেডি এতগুলো ওয়ার্ড কিন্তু সে খেয়ে ফেলছে। এখানে যে সিগনেচারে এতগুলো ওয়ার্ড কিন্তু সে খেয়ে ফেলছে। এখন কথা হলো এই যে বাকি যে জায়গাটুকু আছে এই জায়গায় আপনি যতটুকু ওয়ার্ড লিখতে পারবেন এই ওয়ার্ডটা লিখতে পারবেন। বিষয়টা এটা। তো এই সিগনেচারটা হলো আপনি কি করতেছেন, কাউকে ফাইল পাঠাইতেছেন। আমরা কি করি, ফাইল পাঠানোর পরে কি আমাদের তথ্যটা দিয়ে দেন যে ভাই আমি অমুক আপনার কাছে একটা ফাইল পাঠাইছি। বিষয়টা তো এরকম। যদি আপনি কোনো চাকরিজীবী হন বা এরকম হলে পারে, বিষয়টা এরকম কিছু করেন যে আপনি কাউকে ফাইল পাঠাইতেছেন, অন্য কোন অফিসে ফাইল পাঠাইতেছেন, এই অফিসের একটা তথ্য দিতেছেন, আপনি কি করেন টাইপিং করে দিয়ে দিতেছেন। এখন তথ্যটা টাইপিং করতে পারেন, আপনি কি করতেছেন একটা সিগনেচার রেডি করে রাখবেন। হ্যাঁ, জাস্ট আমি ফাইলটা অ্যাটাচ করে আমি জাস্ট হাই ভাইয়া প্লিজ সেটা ভাই অ্যাটাচ হ্যাঁ, আপনি উপরে সাবজেক্টে লিখে দিলেন আপনি একটা সিভি পাঠাচ্ছেন, উপরে সাবজেক্টে লিখে দিলেন সিভি, আর সিগনেচার তো আপনার ডিটেইলস আছেই। অতএব সিগনেচার আর কষ্ট করে টাইপিং করে লিখতে হলো না যে আমি অমুক, আমার বাসা অমুক জায়গায়, বা আমি পরিচয়টা দেওয়া লাগলো না। আর পরিচয় কষ্ট করে লিখে দিতে হবে না। তার মানে কি আপনাকে দেখে সে অটোমেটিক চিন্তাছে যে আপনিই এটা পাঠাইছেন। নট অনলি দ্যাট, আমার মনে হয় এটা আমার ব্র্যান্ডিংটা হয়ে যাচ্ছে। আমার ইয়াটা সম্পর্কে সিগনেচার যখন দেখতে যাও তো তার দেখতে দেখতে একটা সময় সে বুঝে ফেলবে যে কে পাঠিয়েছে। অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা সাব্বির ভাই আসলে বুঝছে কিনা? জি ভাই, সাবির- আমি বুঝছি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ বিষয়টা ক্লিয়ারলি মাথায় নেওয়ার থ্যাংক জন্য। ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে আমার কথা ছিল গতকাল যেটা বলছিলাম যে ভাই আমরা সিগনেচারের আরো 3টা পার্ট শিখব। তো চলে যাই পরের পার্টে।
আচ্ছা, ধরেন গতকাল যে আমরা সিগনেচারটা রেডি করছি তার আগে আমি স্ক্রিন রেকর্ডটা চালু করি। স্ক্রিন রেকর্ড। আচ্ছা, আজকে আমি ইমেলও চেক করতে পারলাম না, তারপরে আপনাদের সাথে কথা তেমন বলতে পারলাম না। তো ইমেল আশা করি সবাই রেডি করছে না? সবাই গতকাল দেখানোর পরে সবাই মোটামুটি কাজটা ট্রাই করছেন, এটা বুঝতে আমি 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 আপনাকে একটা মেইল করছি আমার স্ক্রিনশটটা দিয়ে, হ্যাঁ? যে আমি এইভাবে পাইছি। কাজটা করছি। জি জি, হ্যাঁ পাইছিলাম। ভালো হয়েছে আপনারটা। ভাইয়া কিন্তু ভাই আমার ইচ্ছা, আমার মানে ভাইয়া যেভাবে করতে চাচ্ছিলাম ওটা করে তারপরে দেবো। আমি চাচ্ছি ব্যানার ট্যানার দিয়ে লোগো আচ্ছা, সবকিছু ঠিক। এভরিথিং ইনপুট করে দিব। জি মামুন ভাই, জি ভাই। আমার জিমেইল একটু চেক করবেন, খুব কষ্ট করে কালকে করছি ভাই, খুব মানে 2.5 ঘন্টা হইতেছে না আচ্ছা, ফুল ঠিক আছে ভাই। মানে আচ্ছা আচ্ছা, এত কষ্ট সাব্বির ভাই করছেন। আপনি expert। আজকে ইয়া নাই, আরেক এক্সপার্ট উনি থাকলে আরো জানা যেত। আচ্ছা মেহেদী ভাই না- সাব্বির ভাই, আপনার এখানে নাম কোনটা বলেন, আপনি এস নিজেই আর দেখতেছেন আকাশ, কি স্যার নাম? আকাশ, তাহলে সাব্বির লেখা কেন? এমডি সাব্বির রহমান আকাশ, ওইটা 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 আচ্ছা আচ্ছা। এমজি সাব্বির রহমান সাব্বির আকাশ, রহমান, সাব্বির রহমান এইটা আকাশ, হ্যাঁ এটা রেডি করছেন? জি ভাই, আচ্ছা, সুন্দর হয়েছে ভাই। থ্যাংক ইউ। সাব্বির রহমান আকাশ। হ্যাঁ, আমি কিন্তু মাহতাবুদ্দিন সাগর, আকাশ আর সাগর। যাক, যাক, আকাশ দুই সাগর target কিন্তু দিই। মিশে যায়। আচ্ছা, আমারটা দেখেন ভাইয়া। তারপরে এখানটা কোনটা আছে? আচ্ছা, আমি একটা একটা করে সব দেখি। আচ্ছা, পরে চেক করছে, মেইলটা পাঠাইছে, এটার জন্য একটা মেইল পাঠাইছে আমাকে আব্দুল নোমান ভাই কই এখানে সিগনেচার ওইভাবে রেডি করে নাই, কিন্তু সে সিগনেচারে আছে, ইমেজটা ডিলিট করে দিয়েছিল হয়তো। আচ্ছা, টু লং হয়ে গেছে, এই জন্য সম্ভবত সমস্যা হয়েছে। আচ্ছা, তারপরে আচ্ছা বড় ভাই, এই যে আপনার তো ইমেজটা তো ব্যানারটা আপনার এই করে নাই, ব্যানারটা একটু সামলা আপনার। আচ্ছা, তারপরে তুষার ভাই, তুষার ভাই কই? চেক মেইল, আপনি তো মেইল পাঠাচ্ছেন, চেক কই, কোথায় করবো? আচ্ছা, কে আছে? সোনালি। আচ্ছা ভাই, ওনারটাও ঠিক আছে, আইকন ব্যবহার করছে, এখানে মোটামুটি কোয়ালিটি আছে, ভালো। তারপর জাকারিয়া আসলাম, ঠিক আছে সব। তার মধ্যে কালারটা একটু খেয়াল রাখবেন, সবসময় কালারটা একটু ইউনিক রাখার জন্য, সুন্দর লাগে এমন একটা কালার রেডি করবেন সবসময়। হ্যাঁ, ডিজাইনটা এটা ভালো ডিজাইন আছে। সাহেব অভি ভাই, জি ভাই। আচ্ছা সুন্দর হয়েছে। আচ্ছা, এটা সব ঠিক আছে, শুধু ইমেজটা রাখি ভাবছেন, ইমেজটা হয়তো টু লং কারণে ইমেজটা আমার ডিলিট করতে হয়েছে। আচ্ছা, ইমেজের সমাধান আজকে দিয়ে দিচ্ছি, আশা করি সবাই ইমেজটা, এমনি ডিজাইনটা সব ঠিকঠাক আছে, মানে ভালো হয়েছে, শুধু ইমেজটা না থাকার কারণে কেমন যেন সিগনেচার মনে হইতেছে না, তো ইমেজটা রেডি করে দিয়ে দিচ্ছি। কিন্তু স্যার মনে হচ্ছে না ভাই, ঠিক বলছেন। হ্যাঁ হ্যাঁ, আমি ওই সমস্যায় ছিল। আচ্ছা, এটা যেমন ঠিক আছে। হ্যাঁ, আমি মাত্র একটা ইমেল পাঠাইছি, দেখি দেখছি কিনা। আচ্ছা, ভাইয়া আমি ইমেল পাঠাইছি মাত্র। সালামু আলাইকুম মামুন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আব্দুর রহিম ভাই, ভালো আছেন ভাই? ভাই আমি তো ইমেল ভাই খিলা ভাই পাঠাইতাম ভাই, ক্লাস করতাম পারছি না ভাই। আচ্ছা অনেক সুন্দর হয়েছে ভাই। কে ভাই বলেন? মামুন ভাই গত হালকা ক্লাস আমি করতে পারছি না ভাই, আমার একটা ও প্রবলেম। আচ্ছা, ওই যে ভিডিও দিয়েছি, ভিডিওটা দেখে করে নেবেন, হ্যাঁ ভাই? জি আচ্ছা, পরে ইমেল পাঠাইলে হইব নি ভাই? আচ্ছা দিয়েন, পরে দিয়েন। জি আচ্ছা ভাই, ওকে, আসসালামু আলাইকুম ভাই। মেহেদী হাসান দিদা ভাই, আপনি আমার মেল চাইছেন? জি ভাইয়া। আচ্ছা, দিয়ে দিচ্ছি ভাই।
আচ্ছা, তো আমরা মোটামুটি ভাবে আমাদের গত ক্লাসে যে কাজগুলো দেখে ফেলছি, আর এখন আপাতত কাজ জমা দিয়েন না, দিয়ে দেন, সমস্যা নাই, কিন্তু এখন আমি ক্লাসের নিউ টপিকে চলে যাব। আর আপনাদের আমি একটা কথা বলছিলাম, হয়তো খেয়াল আছে সবাই, নিউ টপিক আলোচনা করার সময় ক্লাস চলাকালীন প্রশ্ন করবেন না, ক্লাসের আগে যা বলেন বলার মানে কি বলে শেষ করার চেষ্টা করবেন। শুরু করার পরে শেষ করার পরে আবার কি করবেন, কথা বলবেন। আর শুরুর আগে মাঝখানে কথা বললে ক্লাস সাথে আছেন ক্লাসে, আমি এইগুলো আমি কেটে দিই, এখন আর এগুলো আমার দরকার নেই। তো দেখেন, গত ক্লাসে যে আমি সিগনেচারটা রেডি করছি, সিগনেচারটা ছিল আমার কি টেমপ্লেট থেকে, ফ্রি টেমপ্লেট থেকে সিগনেচার রেডি করছি। আজকে আমি আপনাদের দেখাবো যে একটা ইমেজ সিগনেচার আপনি কি করেন, সম্পূর্ণভাবে ম্যানুয়ালি ডিজাইন করতে পারেন আপনার মতো করে। তো যদি আপনার মতো করে ডিজাইন করতে চান, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই কি করতে হবে, কোন ডিজাইনকে হয়তো ফলো করতে পারেন, নয়তো ভাইয়ের আপনাকে যে কাজটা দেবে এই কাজটাকে আপনি কি করতে পারেন, দেখা গেলো ফলো করতে পারেন, ভাইয়া যে ইনস্ট্রাকশন গুলো দিবে আপনি চাইলে ফলো করতে পারেন। তো এটার পর বেসিস করে আপনি কি করবেন, আপনার মতো করে আপনার মেধা খাটিয়ে আপনি কি করবেন, একটা ডিজাইন কি করবেন, তৈরি করবেন। তো আমার ভাই মেধা একটু কমই খাটাতে পারি, তো আমার মাঝে মাঝে কি দেখতে হয়, তারপর আপনাদের শেখাবো যে আপনারা নিজেদের মতো করে মেধা খাটায় কিভাবে একটা ডিজাইন তৈরি করবেন। আপনারা চলে আসবেন আপনাদের গুগল অ্যাপস যেটা আছে, গুগল অ্যাপসে চলে আসবেন। সেটা হয়তো আমাদের মতো করে ডান পাশে থাকতে পারে, যদি ক্রোম ব্রাউজার হন, অন্যান্য ব্রাউজার হলে এটা অন্য কোনো জায়গায় থাকতে পারে, সেক্ষেত্রে আপনাদের মতো করে খুঁজে বের করবেন। ডকুমেন্ট ফাইলে চলে আসবেন, যেটা ডক্স ফাইল বলে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার একটা ব্ল্যাঙ্ক পেজ চাইবে, এখান থেকে ব্ল্যাঙ্ক পেজে চলে আসবেন। আচ্ছা, তো এখন আমার কাজ হলো ডিজাইন তৈরি করা। আমি ডিজাইনটা তৈরি করব কোথায়, গুগলে যে ডক ফাইল আছে, ডকুমেন্ট ফাইল আছে, আমি এখানে একটা ডিজাইন তৈরি করব। তো চলুন ডিজাইন শুরু করা যাক। আমি এখান থেকে ইনসার্ট থেকে একটা টেবিল নিব, টেবিল থেকে রো এবং কলাম নিব। তো আমি দুইটা কলাম একটা রো কি করলাম, এখানে নিয়ে আসলাম। তারপরে দেখেন আমি এইখানে তথ্যগুলো অ্যাড করব। তো ভাই তথ্যগুলো অ্যাড করার চেষ্টা করি, আর আমি তথ্যগুলো আপাতত খুব শর্টকাটে। আচ্ছা, একটু ওয়েট করবেন, আমার মনিটর একটা আছে একটু বন্ধ হয়ে আছে, একটু মনিটরটা চালু করে নেই। কষ্ট হয়ে যায়। আচ্ছা, তো আমি কি করব, আমি এখানে ডিজাইনটা তৈরি করব। ডিজাইন তৈরি করার জন্য অবশ্যই আপনাদের এখানে মানে আমি যে এখানে কি বলছি একটা নিয়েছি, টেবিল নিয়েছি, এই টেবিল ছাড়াও কিন্তু আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারেন। আমি কি করছি, আমি একটা টেবিল নিয়েছি, এই কারণে আমি দুইটা ভাগ করে ডিজাইনটা করব। আমি উপরে কিছু লিখবো, এখানে আমার ইনফরমেশন গুলা দিব, আর এখানে আমি ইমেজটা রাখবো। ভাগ করার জন্য আমি টেবিলটা নিচ্ছি। আর স্বাভাবিকভাবে আমরা এখানে যদি কোনো কিছু লিখতে চাই, অবশ্যই আমার টেবিল নিতে হবে যদি আমি ইমেজটাকে বাম পাশে রাখতে চাই। আর যদি ইমেজটাকে উপরে বা নিচে রাখতে চাই, সেক্ষেত্রে আমার টেবিলের দরকার নেই। তো আমি কি করলাম, আমি এইখানে আমি এখন আমার প্রথমে আমার নাম ব্যবহার করে আমি আমার নামটা ব্যবহার করলাম। এখন আমি নামের উপরে কি করব, ডিজাইন তৈরি করব। তারপর এটাকে একটু বোল্ড করে চাইলে এটার ফন্টটা পরিবর্তন করে দিতে পারি, একটা ইউনিক ফন্ট দিয়ে দিতে পারি, যেটা আপনার ভালো লাগে। ভাই কোনটা দিয়ে ইউনিক ফন্ট হবে আমি তো নিজেই জানি না, তেমন কোনো ফন্ট এখানে নাই যেটা আমি মানে গর্জিয়াস মনে করতে পারি বা প্রফেশনাল মনে করতে পারি।
ভাই ফন্টের উপরে আচ্ছা ভালো লাগে না আমার নিজেরই, সমস্যা নেই, তারপর দিয়ে দিচ্ছি। তো আমি কি করলাম, আমি এখানে নাম ব্যবহার করলাম আমার। তারপরে এখন আমি ফন্টের কালার ব্যবহার করি। ফন্টের কালারটা চয়েস মনে হয় আজকে করতে পারবো না ভাই। আচ্ছা কেউ কিন্তু আমার চয়েসের উপরে কিন্তু ভাই মন্দ সুন্দর করেন না ভাই, ঠিক আছে? কারণ চয়েস ওইভাবে নাই আর কি। আচ্ছা আরে enough. আচ্ছা এখন আমি কি করব, এখানে কিছু তথ্য অ্যাড করব। তো এখানে তথ্য অ্যাড করার জন্য আমি যেটা করতে পারি, ধরেন আমি এখানে লিখলাম এম, তারপরে ডট স্পেস মোবাইল নাম্বার 07251315159, তারপরে আমি দিতে পারি @ তারপরে ডট স্পেস BTS @gmail.com। আচ্ছা আমি আমার তথ্য আমি কি করতেছি, আমি এখানে ওঠানোর চেষ্টা করতেছি। তারপরে আচ্ছা হোম, ঢাকা। এই কি করলাম, এখানে আমার হোম অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপরে আমি এখন কি দিতে পারি, স্ট্রিট অ্যাড্রেস, কোম্পানি, যেমন এখানে কি দিতে পারি। আচ্ছা যাই হোক, আপনাদের যে তথ্যগুলো আছে আপনারা কি করবেন, এইখানে তথ্যগুলা দিয়ে দিবেন। তো এইভাবে আমি কি করলাম, আমি এখানে দিলাম। তো এখন আমি একটা সাইডে চলে যাব, সফট আইকন, সফট আইকন, আমি সফট আইকনে চলে আসলাম। দেখেন সফট আইকন এখানে চলে আসছে। আচ্ছা এই সফট আইকন থেকে আপনি কি করবেন, কিছু কি বলে আইকন ফলো করবেন। আইকনগুলো এখান থেকে নেবেন, যেমন ফেসবুকের আইকনটা নিব, আমি ফেসবুক ক্লিক করলাম। সরি, আচ্ছা দেখেন ফেসবুক ক্লিক করার পরে একটু ফলো করবেন। আপনার খেয়াল রাখবেন আপনি যে ডিজাইনটা তৈরি করবেন এই ডিজাইনের সাথে যেন ম্যাচিং থাকে। তো আমি এই যে আইকনটা আছে এই আইকনটা কি করি, আমি সেভ ইমেজ ক্লিক করলাম। আমরা স্বাভাবিকভাবে ফেসবুক মানে গুগল থেকে যেভাবে ইমেজ সংগ্রহ করে থাকি, এইভাবে আমরা আইকনগুলো এখান থেকে সংরক্ষণ করব। আচ্ছা আমি কি করলাম, এটা ফেসবুক নিলাম, টুইটার নেই, TWITTER টুইটার। টুইটারে সেম একটা ইমেজ পাইছি, এই ইমেজটা আমি এখানে নিয়ে নেই, তারপর এটাকে সেভ দিয়ে দেই। তারপরে ইউটিউব নেই, YOU ইউটিউবে সেম ইমেজটা আমি কি করছি পেয়ে গেছি।
আচ্ছা, তো এখন কথা হলো, আপনারা যখন এখান থেকে ইমেজ সংরক্ষণ মানে করবেন, এখান থেকে সংরক্ষণ করবেন, অনেকেই যেটা করেন, একটা এই মডেলের ইমেজ নেবেন, আর একটা নেবেন এই মডেলের ইমেজ, আর একটা নেবেন হলো এই মডেলের ইমেজ। ভাই এতগুলো মডেল নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন দেখা যাবে বিচ্ছিরি একটা বিষয় হয়ে যাবে, মানে ডিজাইনটা একটা হযবরল একটা ডিজাইন হয়ে যাবে। তো খেয়াল রাখবেন, প্রথমে যেই আপনার ইটা নেবেন, আইকনটা নেবেন, প্রত্যেকটা আইকনের স্টাইল যেন এক থাকে, দেখতে যেন সুন্দর লাগে, এটা খেয়াল রাখবেন সবাই। তো আমি এখানে কি করি, আইকন গুলাকে এইখানে নিয়ে আসি। এর জন্য আপনাকে কি করতে হবে, এই যে এখানে আপলোড কম্পিউটার আছে, আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করবেন, এই আইকন তিনটাকে সিলেক্ট করবেন, তারপর ওপেনে ক্লিক করবেন, চলে আসছে। আচ্ছা, তো ধরেন এখন আপনি কি করবেন, আইকন গুলাকে এই যে দেখেন, ওয়ার্ড টেক্সটে ক্লিক করলে এই আইকনটাকে আপনি কি করতে পারবেন, যে কোনো জায়গায় শিফট করতে পারবেন, সেই সুযোগটা আছে, কিন্তু এটা টেক্সটের নিচে চলে গেছে। আচ্ছা, আপনি যদি এটা ক্লিক করেন, এটা এখানে নিয়ে আসেন, এখন এই আইকনগুলোকে ছোট করে দেন, দেখতে যেন সুন্দর লাগে, সেইভাবে আইকনগুলোকে ছোট করে দেন। আচ্ছা, ধরেন আইকনগুলো কি হয়েছে, ছোট হয়ে গেছে। এখন আপনি যদি এখানে যদি আর কোনো তথ্য দিতে চান, সেক্ষেত্রে আপনি দিতে পারেন। যেমন আমি আপাতত ভাইয়া ছোট করার স্টাইলটা আরেকবার দেখাবেন? জি, এই যে আইকনগুলো আছে, আইকনে মাউস রাখবেন, দেখেন এই যে ছোট বড় করার অপশন, যেটাকে আমরা বলি কি বলে, এইটা যে চিহ্নটা আছে, এটা ধরে টানবেন, ছোট হয়ে যাবে এবং বড় হয়ে যাবে। আমি কি করলাম, এটা ছোট বড় করলাম, এইভাবে আপনি করতে পারেন। টাইটেল বানান ঠিক আছে ভাই? মনে হয়তো না। TITLE। তাহলে ঠিক আছে। ভাইয়া আরেকটা কথা, ওই যে আপনি যখন জিমেইলটা ওখানে সাবমিট করলেন, তো জিমেইলের রংটা ওই যে ইয়ে হয়ে গেল, ব্লু হয়ে গেল। ইন্টার চাপলে যদি লিংক টাইপের কিছু হয়, ওটা অটোমেটিক হয়ে যাবে ভাই। আচ্ছা, টাইটেল বানানটা ঠিক করেন ভাই, ওটা এখন এ রয়ে গেছে। TI হবে, TITLE। ও আচ্ছা আচ্ছা, এ বাতো। এখন ঠিক আছে। আচ্ছা, তো ধরেন আমি জাস্ট চেষ্টা করতেছি, অত ভালোটা হবে না। তারপর এখানে একটা ইমেজ নিয়ে আসবো আমি, আপলোড ফ্রম কম্পিউটার। তারপর এখান থেকে আপনাদের মতো করে একটা বাছাই করে ইমেজ একটা নিয়ে আসবেন। তো ইমেজ নিয়ে আসি আমি। লোগো, ধরেন আমি একটা লোগো নিয়ে আসলাম, এটাকে ছোট করে দিই।
খেয়াল রাখবেন এই পাশে যেন একটু মানে ঠিকঠাক মতো থাকে, যেন ম্যাচিংটা হয় আর কি। এটাকে সাথে একটু মিশিয়ে নিয়ে আসলাম। আচ্ছা, মোটামুটি চেষ্টা করছি এবং মনে হচ্ছে আর কি যে আছে ম্যাচিংটা। তারপরে এটাকে একটু উপরে উঠে দিলাম। আচ্ছা, এখন যেটা ফলো করবেন সেটা হলো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কি হলো একটু বড় করে দিই। আচ্ছা ঠিক আছে। এখন আচ্ছা, তো ধরেন আমরা যখন কি বলে যখন টেমপ্লেট থেকে ডিজাইনটা করতাম, তখন আমরা কি করতে পারছি, টেমপ্লেট থেকে ডিজাইন করার সময় আমরা ওইখানে লিংক বিল্ড আপ করতে পারছিলাম, আইকনে লিংক করতে পারছিলাম। এখন আইকনে এখানে কিভাবে লিংক করব, এর জন্য আমাদের যেটা করতে হবে, আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এখানে যেটা আছে, এখানে এই অপশনে ক্লিক করলে, আচ্ছা এখানে ক্লিক আসবে না, তাহলে আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাইন ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন লেখা আছে লিংক, নয়তো ইমেজ আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ফলো করবেন, এই যে মেনু বারটা আছে, মেনু বারে আমি মেনু বারের কাজটা আপনাদের শেখাচ্ছি না, কারণ মেনু বারের কাজটা সবাই মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ জানেন। তো আপনারা কি করবেন, এই যে সিকলের মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি ইনসার্ট লিংক। বা আপনি কি করবেন, ইমেজটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্ট্রোল কে ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসছে আপনার লিংক। তো আপনি এখানে কি করবেন, আপনার লিংকটা এখানে দিবেন। তো ফেসবুকের লিংকটা আমি দিয়ে দেই। আপনারা কি করবেন, আপনাদের ফেসবুকের লিংকটা আপনি কপি করে নিয়ে আসবেন, আমি এখানে পেস্ট করে দিবেন, অ্যাপ্লাই করে দিবেন। দেখেন এখানে এখন আমি ক্লিক করি, এই যেটা লিংক, আমার ফেসবুকের নামটা চলে আসছে। তার মানে কি, এইভাবে আমরা কি করতে পারতেছি, আমাদের আইকন লিংক বিল্ড আপ করতে পারতেছি। তো ধরেন এখন এই যে এইগুলো আছে, এইটা দেখতে কেমনটা যেমন বোরিং লাগতেছে, এটাকে একটু মানে গেটআপ সেটআপ করার দরকার। তো গেটআপ যদি করতে চাই, সেক্ষেত্রে আমি দুইটা গেটআপ এখানে করতে পারি। সেটা হলো, আমি চাইলে এই একটা দাঁড়িয়ে রাখতে পারি, বাকিগুলো যা আছে সব মুছে ফেলতে পারি। তো এই বর্ডার যে আছে, এটাকে আমি রাখতে চাই না, তো আমি আপাতত এটাকে রাখতে চাই না। এটাকে আমি কি করলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরলাম, চেপে ধরে আমি আবার এটাকে ক্লিক করলাম, এটাও সিলেক্ট হয়ে গেল। আবার কন্ট্রোল চেপে ধরা অবস্থায় এটাকে ক্লিক করলাম, তাহলে আমার তিনটে সিলেক্ট হয়ে গেল। এখন আমি কি করব, দেখেন এই যে এখানে বর্ডার কালার, ক্লিক করবেন, এটাকে সাদা করে দিলেন, বর্ডার কালারটা চলে গেছে। এখন আপনি এইটাকে সিলেক্ট করেন কন্ট্রোল চেপে ধরে, এখান থেকে চাইলে বর্ডারটাকে স্টাইল করতে পারেন, চাইলে মোটা চেকুন করতে পারেন। এখানে স্টাইল আছে, চাইলে স্টাইল করতে পারেন, আপনার যেটা ভালো লাগে সেটা করতে পারবেন। আচ্ছা, এই কাজটা এখান থেকে করতে পারেন, আপনার নিচটা সেম করতে পারেন। তারপরে এটাকে আপনি কি করবেন, সিলেক্ট করে দেন। তারপরে এখান থেকে এটাকে মোটা চেকুন করতে পারেন, আর এখান থেকে এটাকে স্টাইলটা পরিবর্তন করে দিতে পারেন। এখন যদি মনে হয় যে আপনার এই কালারটা পরিবর্তন করবেন, আপনার এই কালার এবং এই কালারটা, এটা ফিল্ড কালার এক করে দিবেন, তাহলে বর্ডার কালারে চলে আসেন, এখান থেকে কালারটা সিলেক্ট করে দেন। তারপর এটাকে সিলেক্ট করেন, এটাকেও সিলেক্ট করেন, কালারটাকে ম্যাচিং করে দেন। এই তো, এই হলো আপনার কি ডিজাইন। এখন দেখেন আপনার লোগোর কালার আর এই কালারটা কেমন যেন একটু, মানে যদি মনে হয় যে এ টু জেড যত কালার আছে সব এক কালার করবেন, তাহলে করতে পারেন। আপনি এটাকে সিলেক্ট করেন, এখন লোগোতে যে কালারটা আছে সেম একটা কালার নেওয়ার চেষ্টা করেন আপনি। তারপরে ফন্টের যে কালারগুলো আছে, ফন্টের কালারটাও আপনি ওই কালারটা নেওয়ার চেষ্টা করেন। এখন যে এখানে যে লোগোগুলো আছে, এখন তাহলে কি এই লোগোর কালারটা এখন এইখান থেকে পরিবর্তন করা সম্ভব না। তার মানে আপনি খেয়াল রাখবেন সব সময় যে যেন একটা ম্যাচিং কালার থাকে, এটা যেন একটা ম্যাচিং কালার থাকে। এইভাবে চেষ্টা করবেন যেন এটা এইভাবে ম্যাচিং কালার করে সুন্দর একটা ডিজাইন দেওয়ার জন্য। আশা করি যদি এভাবে চেষ্টা করেন, অনেক ভালো একটা ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন, ভালো একটা কনসেপ্ট রেডি করতে পারবেন। এই ছিল আমার কি ম্যানুয়ালি ডিজাইন করা। তো ম্যানুয়ালি আমি ডিজাইনটা করার চেষ্টা করলাম, আশা করি আপনারা পারবেন। এখন যদি আমি এটাকে কপি করি, কি হইলো,
এখন যদি এই লেখাগুলোকে কপি করি, কপি করে যদি আমি যেভাবে আমার জিমেইলে সেভ করতাম ওইভাবে যদি সেভ করি, আশা করি সেভ হয়ে যাবে। তো আপনার চেষ্টা করলে এর থেকে আরো ভালো ডিজাইন করতে পারবেন। আমার অবশ্যই ওই যে বললাম তো ভাই, আমার ডিজাইন মাথায় আসে না, তারপরে কালার নিয়ে সমস্যা আছে, কালার চয়েস করতে পারি না। আমি সেটিংস চলে আসি, সি অল সেটিংস, তারপরে নিচে চলে আসি, এখানে একটা ক্রিয়েট নাম দিয়ে দেই, তারপরে এখানে সিগনেচারটা অ্যাড করে দেই, তারপরে এখানে সিগনেচারটাকে ভিউ করে দেই, এখন এটাকে সেভ করে দেই। সেভ হয়ে গেল। আমি কম্পোজিট চলে আসি, আমার ডিজাইনটা চলে আসছে। ওকে, তাহলে আমরা এটাও পারবো আশা করি সবাই, চেষ্টা করলে, যে আমরা ম্যানুয়ালি কিভাবে একটা ইমেজ সিগনেচার রেডি করতে পারি। এখন কথা হলো ম্যানুয়ালিটা আপনাদের শিখতে হবে। ম্যানুয়ালিটা আপনাদের বেশি জরুরি, কারণ টেমপ্লেট থেকে আপনি যদি ডিজাইন করেন সেক্ষেত্রে আপনার বোঝা যাবে যে এটা টেমপ্লেট থেকে করা। আর আপনারা যখন পরবর্তীতে যখন আপনারা এসে চলে যাবেন, কি বলে, আপনার সোর্স ফাইলে যাবেন, সেক্ষেত্রে আপনার জন্য আলাদা ব্যবস্থা আছে, তারপরে HTML যাবেন তখন আলাদা ব্যবস্থা আছে। তো এই সিগনেচারের জন্য অনেক অনেক কাজ আছে। তো আমরা কি করলাম, আমরা দুইটা সিস্টেম শিখলাম এখানে, যেটা হচ্ছে আপনার টেমপ্লেট থেকে রেডি করা এবং ম্যানুয়ালি রেডি করা। আর আরেকটা বিষয়, আপনি যদি টেমপ্লেট থেকে রেডি করেন, ওটাও কিন্তু আপনি চাইলে কিন্তু ওই ডিজাইনটাই সেম এখানে রেডি করতে পারবেন, সেই সুযোগটাও কিন্তু আপনার আছে। ধরেন আপনি একটা কি করলেন, সিগনেচার আপনি টেমপ্লেট ফলো করলেন, তো ধরেন একটা টেমপ্লেট আপনি ফলো করলেন, এই যে টেমপ্লেট গুলো দেখতেছি সেম টেমপ্লেটটা যদি আপনি ফলো করেন, আপনি যদি একটু একটা ডিজাইন করতে চান, তাহলে আপনি কি করতে হবে, আপনার ডক ফাইলে যাবেন, এই কোয়ালিটিতে লিখবেন, যেভাবে ইমেজ রাখা আছে রাখার চেষ্টা করবেন। তো এইভাবে কি করবেন, আপনি চাইলে এইভাবেও রেডি করতে পারবেন। ধরেন আপনি যদি এইটা রেডি করতে চান তাহলে রেডি করতে পারবেন। আমি যে ওই যে এখানে যে একটা কলাম নিছি, কলাম দুইটা রো কিংবা টেবিল নিছি, দুইটা কলাম নিছি। প্রথম টেবিলে আপনি কি করলেন, আপনি ইমেজটা রাখলেন প্রথম কলামে, পরের কলামে আপনি কি করলেন, আপনার ইনফরমেশন গুলো দিয়ে দিলেন, এবং যে প্রথম যে কলামটা থাকবে এই প্রথম কলামের ইমেজের নিচে আপনি কি করলেন, আপনার টাইটেলটা দিয়ে দিলেন। তারপরে আপনি কি আছে, আপনার যে লোগোগুলো আছে, লোগোগুলো আপনি কি করলেন, পরের কলামে নিচে দিয়ে দিলেন। বা আপনি চাইলে এখানে কি করতে পারেন, আপনি এখানে দুইটা কলাম এবং দুইটা রো নিতে পারেন। যেমন একটা কলামে কি বলে, এইখানে যে কলামটা থাকবে এই কলামে কি করবেন, আপনি ইমেজ গুলো রাখলেন এবং এখানে ইমেজ রাখলেন, এখানে ইনফরমেশন গুলো দিলেন, নিচে আর একটা রো দিলেন। এই রোতে আপনি কি করলেন, এটা ব্যবহার করলেন। তারপর নিচে আর একটা রো করলেন, এই রোতে আপনি কি করবেন, আপনার নাম ব্যবহার করতে পারেন। এই রোতে এখানে একটা দাড়ি থাকবে, এখানে কিন্তু একটা দাড়ি আছে মনে করেন আপনি, বা বর্ডার আছে, এই সোজাসুজি একটা বর্ডার আছে মনে করেন। এই বর্ডারের নিচের অংশ এটা হচ্ছে নিচের অংশ, আর এটা হচ্ছে এই বর্ডারের উপরের অংশ। আমরা যেভাবে বর্ডারটাকে মুছে দিচ্ছি সে হয়তো এইভাবে বর্ডারটাকে মুছে দিচ্ছি মনে করি আমরা, কিন্তু সেভাবে না, আমরা এটা মনে করে নিচ্ছি যেভাবে কি করছি, আমরা এখানে বর্ডারটাকে মুছে দিচ্ছি। তো এইভাবে কি করবেন, আপনি চাইলে এই ডিজাইনটাও কপি করতে পারেন। তো যাই হোক, আশা করি পারবেন আপনারা। ধন্যবাদ সবাইকে। ভাই আমার একটা কোশ্চেন ছিল। অবশ্যই বলেন ভাই। ভাই আপনি ওই যে ইয়েটা যান, আপনার মানে যে পেজে ছিলেন কিছুক্ষণ আগে, ওই পেজে একটু যান, লাস্টের ট্যাবটা, আপনার লাস্টের যে ট্যাবটা আছে। আচ্ছা, ভিডিওর কথা সেভ করলাম, সেটা কই গেল? ইউটিউবের কালারটা ইউটিউবের মতোই, ফেসবুকের কালারটা ফেসবুকের মতোই, এই জিনিসটার জন্য আমাকে কি করতে হবে? শুধু যার যার কালারটা যার তো থাকবে, কিন্তু স্টাইলটা এক থাকবে, এটা। জি ভাই, এটা সেম। আচ্ছা দেখেন, আমি পেজটা জুম করি, জুম করে কি হারাই ফেললাম নাকি?
সাইডের দিকে আছে ভাই, আপনার ডাইন সাইডের দিকে আছে। ডান পাশে যাওয়ার অপশন দেখতে এখান থেকে থাকবে একটা। আচ্ছা, ধরেন একটা জিনিস ফলো করেন, এই যে ইমেজ গুলো আছে যার যার কালার তার, কিন্তু এই যে শেপটা স্টাইলটা কিন্তু সব এক। এখন এইখানে যদি এই যে এইগুলো আছে, আইকন গুলো আছে, এই আইকন গুলো যদি এই ফেসবুকের আইকন যদি আমার মতো করে একটা ফেসবুক আইকন নিয়ে আসলাম, যেটা যে স্টাইলটা বেশি ভালো লাগছে সেটা নিয়ে আসছে। এখানে যে টুইটারের আইকন আছে, যে স্টাইলটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা নিয়ে আসছে। আমি কি করছি, আইকন খুঁজে খুঁজে যেগুলো সবচেয়ে বেশি ভালো সেগুলো এখানে নিয়ে আসছি। সর্বশেষ দেখা গেল কি, মানে হজব বড় একটা বিষয় হয়ে গেছে, এক একটা এক এক পদের মানে এক একটা এক এক স্টাইল হয়ে গেছে। মানে এত পরিমাণ স্টাইল খুঁজতে খুঁজতে এক একটা এক এক ধরনের স্টাইল হয়ে গেছে। পরে কি এখানে একটা বিস্তৃত একটা ব্যবস্থা হয়ে যাবে। এর জন্য চেষ্টা করবেন, যখন আপনি আইকনটা সার্চ করবেন, সেম ক্যাটাগরি আইকন অবশ্যই আপনি পাবেন 100%। আপনি এখন ইউটিউবে আইকন সার্চ করছেন, ইউটিউবের মনে করেন যে আপনি এই আইকনটা নিচ্ছেন, হ্যাঁ, এই যে স্টাইল আইকনটা। এখন ফেসবুকে দেখি এই আইকনটা পাওয়া যায় কিনা। ফেসবুক এই স্টাইলটা, এই যে সেম পাইছি। তো এই যে এই সফট আইকন থেকে আপনি কি করতে পারতেছেন, যে আইকনগুলো সংগ্রহ করতে পারতেছেন। এখানে একটা সুবিধা হলো, আপনি সেম ক্যাটাগরি আইকনগুলো এখানে খুঁজে পাবেন। তো আপনি যদি গুগল থেকে যদি আইকনগুলো সার্চ করে নামাইতে চান, ভাই আপনার দ্বারা সম্ভব না আইকন মিলানো। মানে এত আইকন আসবে, আপনার পরে আইকনের মানে কি বলে, আইকন দেখে ফিদা হয়ে যাবেন, মানে ওর প্রেমে পড়ে যাবেন, ভাই এটা থেকে এটা আরো ভালো। এরকম ভালো আইকন নিতে নিতে পরে লাস্টে দেখবেন যে কোনো আইকনের সাথে কোনো আইকনের মিল নাই। এর জন্য আমি আপনাদের অবশ্যই এটা জানি না এই সাইটটা কার, কিন্তু ভালো একটা মার্কেটিং করতেছি আমি, ওদের অবশ্যই আমাকে একটা পেমেন্ট দেওয়া উচিত। ভাই ঠিক আছে না কথাটা? মানে আমি কমপক্ষে 400 ট্রাফিক দিচ্ছি এই ইসে, হতে পারে বেশি কম বেশি হবে। তো আমি যে 400 ট্রাফিক দিচ্ছি ভাই, ওদের তো অবশ্যই আমার একটা পেমেন্ট দেওয়া উচিত ভাই। মার্কেট প্লেস আমি দিলাম ওদেরকে। ওয়েবসাইটে যোগাযোগ করেন ভাই। একটা জিনিস, আপনি যে যেটা ম্যানুয়ালি করলেন, হ্যাঁ জি, ডক ফাইলে করলেন, তাই না? জি, মানে আমরা গুগল ড্রাইভে গিয়ে ডক ফাইলে গিয়ে এটা করলাম, তাই তো? জি জি। এখানে আপনি যে মামুনের নিচে এম দিয়ে যে ইয়াটা দিচ্ছেন, এখানে তো আমি চাইলে ইমেজ, আবার ইমেজটাও সেট করতে পারবো, রাইট? অবশ্যই। এইখানে হ্যাঁ, এইখানে আমি যে এইখানে এম দিতে, এম মোবাইল নাম্বার বোঝাচ্ছি, তারপর এখানে @@ দেব ইমেল, বাম পাশে যে লোগোটা, এই যে এম লোগোটা। জি জি, এখানে চাইলে আপনার ইমেজটা আপনি নিতে পারেন। যে কোনো ইমেজ আমি সেট করতে পারি। জি ভাই, জি ভাই। ভাই ওই যে ইসে আপনার ওই যে মোবাইলে এম দিচ্ছেন, জিমেইলে দিচ্ছেন, এখানে কি সফট আইকন ব্যবহার করা যাবে না? হ্যাঁ, সফট আইকন যদি এইভাবে ব্যবহার করতে চাই একটু কষ্ট হয়ে যায়। আমি তারপর আপনাদের দেখাই দিই। আচ্ছা, ধরেন আপনি কি করবেন, একটা আইকন ব্যবহার করবেন, আইকনের পরে আপনি লিখে দিবেন, এই তো কথা ভাই? জি ভাই, জি জি। আচ্ছা, ওকে। তাহলে আমি এইটাই একটু দেখানোর চেষ্টা করি যে ভাই এটা আসলে কতটা কষ্টকর। তবে মনে হয় আরো আপনার ডিজাইনটা সুন্দর হবে, কারণ এটার জন্য আপনার কি করতে হবে, অবশ্যই এই অফিস ওয়ার্ডের কাজটা আপনার ভালো করে জানতে হবে, মানে ডকুমেন্ট ফাইলের কাজটা। এটা তো বুঝতেন আপনারা। ঠিক বলেছেন। এখানে আপনারা ভালো ডিজাইন করতে পারবেন। আপনি এখানে ধরেন এটাই আপনার আইকন, ঠিক আছে? এই মুহূর্তে আইকন এটাই। মোহন ভাই, ভাই বলো ভাই, সাউন্ড আসছে আপনার এখান থেকে, বলবেন কি? আপনাদের সাউন্ডে তো খুব খারাপ অবস্থা। বলেন ভাই, থামে গেলেন যে। আমি বলতে চাচ্ছিলাম যে আপনার যে এম দিছেন না, যেখানে ফোন নাম্বার,
ওখানে ফোনের একটা আইকন দিলাম, আর এট দ্য রেট করে ওখানে জিমেইলের আমি আইকন। আমি আমি সেটাই দেখাইতেছি ভাই। মনে করেন যে আপনি কি করছেন, এটা একটা আইকন, ঠিক আছে, এটা ফোনের আইকন। দেখেন এখানে ফোনের আইকন পাবেন, অবশ্যই পাবেন, কোনো টেনশন নাই। মোবাইল, দেখেন মোবাইল লিখে সার্চ করি, দেখেন মোবাইলের আইকন নিয়ে আসবেন। আপনি এখান থেকে মোবাইলের একটা আইকন নিয়ে আসলেন। ধরেন এখন আমি আইকন ডাউনলোড করে দেখাইতেছি না, আমি জাস্ট দেখাইতেছি, ঠিক আছে। এটা একটা মোবাইলের আইকন। তারপরে মনে করেন এটা একটা ইমেইলের আইকন, হ্যাঁ, মনে করেন আর কি আপনি। এই এই আইকন গুলার কালার কি চেঞ্জ করা সম্ভব ভাই? না, এখান থেকে কালার চেঞ্জ করা যাবে না, তবে ওইখানে আপনি কালার গুলাই করতে পারবেন। এখানে কালার গুলো পাই যাবেন, বিভিন্ন ধরনের কালারের আইকন গুলো এখানে পাই যাবেন, কিন্তু এখানে আইকনের কালারটা পরিবর্তন করার সুযোগ নাই, ঠিক আছে। আচ্ছা দেখেন ভাই, আমি যখন এখানে ইমেজ গুলো নিলাম, সরি নিলাম, যখন আপনার কি বলে এই টাইপিংটা করলাম, দেখেন এটা কিন্তু মিল থাকছে না, মানে এইভাবে গেটারটা থাকতেছে না, ঠিক আছে। তবে অনেক ভালো লাগে, কিন্তু এটা যে আমি এটার পরে যে আমি এটা যে এখানে বসাবো, সেই বসানোর সুযোগটা হবে না, এই হলো সমস্যা। তবে মনে হয় আরেকটা ব্যবস্থা করা যাবে। এই অ্যালাইনমেন্ট কি করতে না ভাই? অ্যালাইনমেন্ট, হ্যাঁ অ্যালাইনমেন্ট দেখি পাবে কিনা। অ্যালাইনমেন্ট জাস্টিফাই চলে, এটা তো না। ভাই সব জায়গা থেকে কিছু করা যাবে না মনে হয়। হ্যাঁ, আরেকটা কাজ করলে কেমন হয় যে আপনি ইমেইলের জন্য একটা, ফোন নাম্বারের জন্য একটা, এরকম আলাদা আলাদা যদি ছোট বক্স নিয়ে নেন, তাহলে মনে হয় জিনিসটা সহজ হয়ে যাবে। মানে অনেক ফাঁকা হয়ে যাবে। না না, অনেক ফাঁকা হয়ে যাবে। তবে ভাই এটা করা যাবে, একেবারে করা যাবে না তা না, আমি যে বললাম না ভাই, করা যাবে, একটু কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। একটু মাথা খাটাইতে হবে। আর প্রত্যেকটা নামের পাশাপাশি আপনি কি করতে পারবেন, এইভাবে আইকন গুলো দিতে পারবেন, সুযোগটা আছে। করা যাবে, করা যাবে না এমন কিছু না, করা যাবে। যে কথা হলো একটাই, যে একটু কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এই যে আমি দেখাচ্ছি, কষ্ট একটু না ভাই, ভালোই কষ্ট হয়, আমি জানি ভাই, আমি ডিজাইন করছি তো। আইকনের সাইজ সেম হইছে কিনা বুঝবো কেমনে ভাই? এটা আপনার চোখে দেখা বুঝে নিতে হবে, না তো আপনার সাইজের এখানে লেখা আসতেছে, এই যে মার্জিন সাইজ 1/8, 1/8। ভাইয়া, আমি একটা কাস্টমাইজ করেছিলাম, একটু চেক করবেন? আমি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারেন, আর আমাকে মেইল করতে পারেন। আচ্ছা, আমি মানে স্ক্রিনশট রেখেছিলাম তো। আচ্ছা, আমি আপনাকে দিচ্ছি। আচ্ছা তাহলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। আচ্ছা দেখেন, এখন যদি আপনি এইভাবে যদি ডিজাইনটা করেন, তাহলে আপনি করতে পারবেন, সেই সুযোগটা আছে। এই যে আইকন একটার পর একটা মিশাইতে পারছি, কিন্তু তারপর অতটা নিখুঁত ভাবে করা যাইতেছে না, তবে চেষ্টা করলে পারবেন আপনারা।
আইকন গুলো যেখানে সেখানে রাখা যায় না, এলো সমস্যা হয়ে যায়, কার্সার টেনে না। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল আর কি, ভাই বলেন। যে এটা কি ভাই ওয়ার্ডে করা যায়, এমএস ওয়ার্ডে এটাতে না করে? ইমেজ অর্ডার করতে পারবেন, কিন্তু ইমেজ অর্ডার করলে পরে হ্যাঁ হ্যাঁ। এই লিংকটা এই লিংক এইভাবে করতে পারবেন না, ওইখানে লিংক করা যায় কিন্তু ওটা অন্যভাবে, আর ওটা ওইভাবে কাজ হয় না। যেমন আমরা তো আইকনে লিংক করব, ঠিক না? জি জি জি। ও, এই সমস্যা হয় আর কি, ঠিক আছে। এখন কি মনে হইতেছে যে আইকন গুলা, সরি, আইকনের পাশাপাশি ঠিক আছে কিনা? না, তারপর একটু অক্ষরগুলো একটু পড়ে গেছে, না? ঠিক আছে ভাই। তো এইভাবে আমরা চাইলে আইকন গুলো নিতে পারি, একটু কষ্ট করতে হবে। যেমন এখানে কাজ জানতে হবে, যেমন এই যে এখানে যেমন আছে আপনার, এই যে এখানে অর্প টেক্সটটা ক্লিক করতে হবে। অর্প টেক্সটটা ক্লিক করলে যেটা হবে সেটা আপনি আইকনটাকে আপনি এইভাবে কার্সার দিয়ে যে কোনো জায়গায় সরাতে পারবেন, এটা একটা বিষয়। তারপরে আরেকটা বিষয় আছে, দেখেন এখানে এই যে আছে, যে অ্যারো আছে, এখানে কয়েকটা আছে, অপশন আছে, যেমন মুভ উইথ টেক্সট, তারপরে ফিক্স পজিশন অন পেজ, তারপরে পজিশন অপশন, এই যে এখানে এইসব জায়গা থেকে, তারপর সাইজ রিডার, এগুলো দিয়ে আপনি কি করতে পারেন, একটু ক্লিক করে করে আপনার আইকনটাকে একটু পজিশন নির্ণয় করতে হবে। পজিশন নির্ণয় করে তারপরে আইকনের পাশাপাশি টেক্সট গুলোকে বসাতে পারবে। যেমন এই যে এটা এখন বেটার পয়েন্ট আছে, এই যে অনেকটা ডিফারেন্স হয়ে যায়, এই হলো বিষয়। মাঝখানে একটা লাইন ফাঁকা ফাঁকা পড়ে যায়। তবে যদি এভাবে করতে পারেন দেখতে অনেক সুন্দর লাগবে। কারণ আপনি যখন একটা কাজ করবেন আপনি তো অবশ্যই সময় নিয়ে করবেন। ভাই ভাই বলেন, ভাই বলেন। মনে হচ্ছে ওই আইকনটা আর ওই আপনার যেটা আপনি লিখতেছেন ওইটা একই লাইন নিচ্ছে, বুঝছেন? এর জন্য টপটা ঠিক থাকতেছে, আইকন এবং লাইনের দুইটা টপ ঠিক থাকতেছে, কিন্তু নিচের দিকের অ্যালাইনমেন্টটা ঠিক থাকতেছে না। এজন্য সম্ভবত ওটা হবে না। হ্যাঁ, ওই তো বললাম যে ভাই এই অ্যালাইনমেন্টটা ঠিক থাকতেছে না ভাই। আচ্ছা ভাই, আমি একটা মেইল করছি, একটু দেখা যাবে একটু? অবশ্যই। তবে আপনি চেষ্টা করলে ভাই ওটা পারবেন। আমি যদি বলেন সেক্ষেত্রে আমি ওটা আপনার লাইভ করে দেখাতে পারবো। 100% হবে, একটু কষ্ট করতে হবে। তো ভাই একটা কথা বলি। হ্যাঁ ভাই, শোন ভাই, আজকে তো আমাদের সময় প্রায় শেষ, আর 2 মিনিট আছে। আচ্ছা, এটা 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 কে দিলেন? প্রান্ত শিমুল ভাই? হ্যাঁ, প্রান্ত সামির। হ্যাঁ, আমি সামির ভাই,
ও সামিউল, আচ্ছা হ্যাঁ ভাই, সুন্দর হয়েছে ডিজাইনটা। এই আইকনটা, ফোনের আইকনটা দিছিলাম আর কি। ফোনের টাইটেলের জায়গায় কি ছবি দিব এটা তো জানি না। ও ফোনে আইকন দিচ্ছেন, ও আচ্ছা, এটা বুঝলাম। ঠিক আছে, দেখেন একটা বিষয় কি, এইভাবে করলে পরে হ্যাঁ, এইটা থেকে এটা ডিফারেন্সটা অনেক, স্পেসের কারণে আপনার এটা যে একটা সৌন্দর্য, এই সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই জন্য আমি ওইটা বলতেছিলাম। আর আমি দরকার হলে এটা আমি কি বলে আরেকবার দেখেন, এই স্পেসটার জন্য ভালো লাগতেছে না আসলে, ওটা কাছাকাছি হলে আরো ভালো লাগবে। দেখেন এই যে এটা একটু ফলো করেন, ঠিক আছে? আচ্ছা, এটা একটু ফলো করেন, ঠিক আছে? আর এটা একটু ফলো করেন। তার মানে কি, এই যে স্পেসটা, এই স্পেসের কারণে সৌন্দর্য লাগতেছে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, দেখেন আপনি যে এই উপরে যে এটা বর্ডারটা দিচ্ছেন, নিচের বর্ডারটা, হ্যাঁ কালার বোল্ডটা কম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা তুষার ভাই, অনেক সুন্দর হয়েছে আপনারটা। হ্যাঁ? আপনি এটা ডিজাইনটা কি থেকে করা, কি যেন বলে, টেমপ্লেট থেকে? সবাই আছেন, হয়তো টেমপ্লেট থেকে হতে পারে। আচ্ছা, এমএস দিদার ভাই আছেন ভাই? এটা তো টেমপ্লেট থেকে করা না? মনে হচ্ছে টেমপ্লেট থেকে করা। যদি না হয় তাহলে ওইভাবে করতে গেলে ভাই ইমেজটা তো আনা সম্ভব না। নরমালও করতে পারে, যেটা আপনি করে দেখেন। আচ্ছা, সব ফাইলে বলবো। দেখুন দিদার, আচ্ছা দিদার ভাই যে ডিজাইনটা করছে, হ্যাঁ, এটা ডক ফাইলেও করা সম্ভব। এটা ডক ফাইলেও করা সম্ভব, একটু কষ্ট করতে হবে। এর জন্য যেটা করতে হবে, দেখেন আপনার এখানে কলাম নিতে হবে, একটা কলাম নিতে হবে, আর এখানে কলাম একটা আছে, এটা দেখতে পাবেন। তারপরে এই কলামটা শেষে যায় আপনার এখানে একটা নিচ্ছে, কি বলে, আপনার বর্ডার নিচ্ছে, এখানে এক্সট্রা একটা বর্ডার নিচ্ছে। বর্ডারের নিচে যে আপনি কি করছে, এখানে আবার এখানে একটা আছে, কলাম আছে, ছোট কলাম, মানে টেবিল আছে। এই টেবিলের মধ্যে আপনি কি করছে, এই আইকনগুলো বসাই দিচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ, ওই যে বোঝা যাচ্ছে, বসাই দিচ্ছে। এইটা টেমপ্লেট থেকে নাও ভাই। ভালো করছে, সুন্দর করছে। আচ্ছা, এটা সুন্দর হয়েছে, তবে এটা উনি টেমপ্লেট থেকে করছে, এটা বুঝতে পারছি। হ্যাঁ, এটা টেমপ্লেট থেকে এটা কারো কাজ করছে। আচ্ছা, তাহলে সবাই একটু ম্যানুয়ালটা দেখে আসেন, আমি ভিডিওটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। মনে হয় তোমার ওই ব্যাচের সময় হয়ে গেছে না? হ্যাঁ, এই ব্যাচের সময় হয়ে গেছে, এখন এই ব্যাচের সবাই চলে আসবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তাহলে ম্যানুয়ালটা আমরা চেষ্টা করি। হ্যাঁ, আর আমি এরকম পারলে তো পারে গেলাম, না পারলে এরকম রাতে বেলা চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে। আর একটা বিষয়, রাত আপনারা সময় কাটাতে চান, আপনারা নিজের একটা মিট অন করে রাতে আপনার হয়তো লাইভে সবাই একসাথে প্র্যাকটিস করতে পারেন, সেই সুযোগটা আপনারা চাইলে করতে পারেন। হ্যাঁ রাইট, সুযোগটা। কারণ দেখলাম আপনাদের কয়েকজন আমাকে রাতে, আমাকে কালকে অফলাইনে ছিলাম তো, আমি আপনাদের মেসেজগুলো সিন করতে পারিনি, অনেক রাতে। আপনারা যদি নিজেরা যদি গ্রুপে মেসেজ করে, যদি নিজেরা গ্রুপে যদি আপনারা একটা লিংক শেয়ার করে যদি নিজেরা বসেন, সেক্ষেত্রে মনে হয় আপনাদের জন্য ভালো হলো যে আপনারা নিজেরা একটা কি বলে কাজ নিয়ে আলোচনা করার একটা কি বলে জায়গা পেয়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন সব এটা করতে হবে। মেহেদী ভাই তো উদ্যোগ নিয়েছিল, কিন্তু মেহেদী ভাই তো আজকে পুরা অফ হয়ে গেল কেন? উনি আজকে নাই ক্লাস? হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত ক্লাস কি আসেনি শেষ? আজকে। ভাই আপনি হ্যালো মামুন ভাই, হ্যাঁ আজকে ক্লাস ভাই কি বলেন। শেষ?
হ্যাঁ ক্লাস আজকের মতো এখানে শেষ। তাহলে আমার ভিডিওটা অফ করে দিই।